আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেল থেকে আমি আছি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতা আজ আমি তোমাদের নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি এই অধ্যায় থেকে আলোচনা নিয়ে আসলাম। আজকে আমি তোমাদের সাথে উৎপাদক বিশ্লেষণ এই টপিকসটা নিয়ে কথা বলবো। তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর এখানে অনেকগুলো উৎপাদক বিশ্লেষণ রয়েছে। তো উৎপাদকে বিশ্লেষণ 7 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি তোমরা অলরেডি জানো যে উৎপাদকে বিশ্লেষণ করা হলো যে কোনো একটা বহুপদীকে বা কোনো একটা রাশিকে, এটা একপদী বহুপদী দ্বিপদী ত্রিপদী যাই থাক, এটাকে কতগুলো রাশির গুণফল রূপে প্রকাশ করা। আমি যখন তোমাদের সাধারণ গণিত ক্লাসের যখন ক্লাস নিয়েছিলাম তখন এই বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখন এখানে যে সাধারণ গণিতে আমরা যে উৎপাদক বিশ্লেষণ করছি ওখানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর হয়েছে অথবা আমাদের কমন গেছে এরকম হয়েছে, কিন্তু জাস্ট উচ্চতর গণিতের উৎপাদক বিশ্লেষণটা টোটালি হলো ডিফারেন্স। এটা জাস্ট বাক্সের উপপাদ্যের সাহায্য করতে হয়। এখন ভাষ্য উপপাদ্যের সাহায্যে কি, ভাষ্য উপপাদ্যটা কি, যে প্রথমে আমরা এমন একটা মান, এটার ধরো যে চলকটা থাকবে চলকের এমন একটা মান আমরা বসাবো যে মানের জন্য এই পুরাটা সমান শূন্য হবে, এবং তখন আমরা বলবো যেটা সমান শূন্য হয়েছে ওইটা ইকুয়াল 0, তারপরে আমরা ওটা সাইড চেঞ্জ করে নিয়ে আসবো। এভাবে যে রাশিটা পাবো সেটা হবে একটা উৎপাদক, এবং আমরা এটা করব। বাক্স উপপাদ্য যদি তুমি বোঝো তাহলে খুবই সহজ। জাস্ট এখানে আমাদেরকে দুইটা মৌলিক বিষয় আমাদের খেয়াল করতে হবে। আমি এখানে তোমাদের একেবারে ছোট একটা অঙ্ক দিয়ে প্রথমে শুরু করতেছি। দেখো আমি এখানে তোমাদের যে গ নাম্বার প্রশ্নটা রয়েছে এই গ নাম্বার, এটা একটু ছোট প্রশ্ন। আমি এই গ নাম্বার দিয়ে একটা শুরু করতেছি, তারপরে ধীরে ধীরে আমি মোটামুটি ভাবে তোমাদের যে অঙ্কগুলা রয়েছে এই সবগুলো অঙ্কই আজকের এই ক্লাসে আমি সমাধান করব। চলো দেখো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এটা চেষ্টা করো কিভাবে করা যায়, এটা একটু তোমরা চেষ্টা করে দেখো। আমি এখানে প্রথমে আমি তোমাদেরকে একটা সিম্পল একটা বিষয় এখানে বোঝানোর চেষ্টা করব, যে আগে আমরা এটা ধরে নেব দড়ি পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1। দেখো এটা তুমি অঙ্ক করে এটা তুমি টেকনিক আয়ত্ত করতে পারবা না, জাস্ট তোমাকে এটার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, এটা শুধু জানতে হবে। এখানে দেখো এখানে দুইটা বিষয় রয়েছে। প্রথমত আমি এখানে জাস্ট আমি আলোচনা করতেছি, ব্যাখ্যা করতেছি। অঙ্কটা করার আগে আমি জাস্ট আলোচনা করতেছি, ব্যাখ্যা করতেছি। আমার এই ব্যাখ্যাটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি খুব সহজে এটা করতে পারবা, যে এখানে এক্স এর পরিবর্তে আমি এমন একটা মান বসাবো যেটা যোগ বিয়োগ করলে এই পুরো রাশিটার মান হবে শূন্য। যেটা যদি আমরা যোগ বিয়োগ করি এই পুরো রাশিটার মান শূন্য হবে, এমন একটা মান দরকার। এখন ধরো আমি আমি এখানে যদি 1 বসাই, পি অফ 1 ইকুয়াল, তাহলে 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, এটা ইকুয়াল কিন্তু 0 আসে নাই। আবার আমি যদি -1 বসাই তাহলে -1 কিউব প্লাস 2 ইন্টু -1 স্কয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1, এখানে যদি বসাই -1 কিউব মানে হলো -1 প্লাস এটা মাইনাস স্কয়ার মানে 2 প্লাস মাইনাসে -2 প্লাস 1। এখানে দেখো এই প্লাস 2 -2 কাটা যায়, প্লাস 1 -1 কাটা যায়, ইকুয়াল 0। ঠিক আছে, এটা সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি অফ 1 ইকুয়াল, অর্থাৎ এই -1 ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল -1, এর জন্য যেহেতু 0 হয়েছে তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 1 ইকুয়াল 0। এই x প্লাস 1 এই রাশিটার একটা উৎপাদক। তারপরে আমরা এখানে বসাইয়া এটা করব। এখন এটা একটা ছোট একটা বিষয় ছিল বিদায় আমরা কিন্তু এখান থেকে, ছোট একটা বিষয় ছিল আমরা এটা সহজে আমরা এটা করে ফেলতে পারছি। কিন্তু যদি বড় কোনো বিষয় থাকে তাহলে আমরা কি করব, এখানে একটা বিষয় তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, যে এখান থেকে আমরা যে ধ্রুবপদের যে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদ যে ধ্রুবপদটা রয়েছে, আচ্ছা আমি সমাধানই করছি একবার সরাসরি,
যে ধ্রুবপদ কত, ধ্রুবপদ হলো 1, 1 এর উৎপাদক সমূহের সেট কত, উৎপাদক সমূহের সেট, উৎপাদক সমূহের সেট +1 এবং -1, এই দুইটা কিন্তু আমরা এখানে এই উৎপাদক সমূহের সেট, এই তো 1 এর উৎপাদক সমূহের সেট এটা পাইছি। এখন যে p অফ x এর এবং p অফ x এর মুখ্য পদ, p অফ x এর মুখ্য পদ কি, এই যে এখানে 1, মুখ্য পদ x³ অর্থাৎ মুখ্য পদের সহগ কি, মুখ্য পদের সহগটা হলো 1, এই 1 এর উৎপাদকের সমূহের সেট কিন্তু এই 1 এবং -1 এই দুইটাই। আমাদের এত বেশি সংখ্যা নিয়ে আমাদের এই p অফ x এটা প্রয়োগ করা দরকার নাই, আমরা জাস্ট কি করব, দেখব ধ্রুবপদটা কি আছে এবং এখানে যে মুখ্যপদটা আছে এই মুখ্যপদের সহগটা কি আছে, তার উৎপাদক সমূহের সেটটা আমরা এখানে জাস্ট বের করব। তারপর আমরা লিখব p অফ 1 ইকুয়াল, তাহলে 1³ প্লাস 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 1, ঠিক আছে, ও ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 সমান 4 5 6, এটা নট ইকুয়াল 0। তাহলে x সমান x ইকুয়াল 1, এটা কি নট ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল 0, x এর মান 1 বসালে এই p অফ 1 0 হয় নাই, p অফ x টা 0 হয় নাই, তখন আমরা বসাবো কি p অফ -1, p অফ -1 ইকুয়াল -1³ প্লাস 2 ইনটু -1 স্কয়ার প্লাস 2 ইনটু -1 প্লাস 1, দেখো এটা ক্যালকুলেশন করলে এটার মান আসতেছে 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল -1 বা x প্লাস 1 ইকুয়াল 0, p অফ x এর একটি উৎপাদক। এটা করার পর আমরা কি করব, এই রাশিটার উৎপাদক করা শুরু করব, যে x³ এখন আমরা লিখবো এখন x³ প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা এখানে এটার ক্ষেত্রে একটা কৌশল আছে, আমরা দ্বিতীয় লাইন না লিখে আমরা তৃতীয় লাইনটা আগে লিখব, এটার সাথে মিল করে। কিভাবে, আমাদের উৎপাদকটা যেহেতু x প্লাস 1, তাহলে এই পদটা থেকে কি কমন নিলে, আমরা যদি x স্কয়ার কমন নেই তাহলে কিন্তু x পাচ্ছি, এবং সাথে সাথে তুমি এই উৎপাদকটা বসাই দিবা, তারপরে এটা দেখলে গুণ করে এখানে লিখে দিবা যে x³ প্লাস এটা গুণ করলে হচ্ছে x স্কয়ার, পরে কি করবা, এখানে 2x স্কয়ার আছে, তাহলে তুমি 2x স্কয়ার প্লাস এখানে 2x স্কয়ার ছিল, আমি একটা x স্কয়ার লিখছি, তাহলে আরেকটা x বাকি আছে, এবার x স্কয়ার প্লাস, এবার এটা এখান থেকে কি কমন নিলে আমি x পাবো, প্রথমে এখানে x কমন নেই, তাহলে x প্লাস 1 পাচ্ছি, এবার গুণ করো, এটা দ্বারা গুণ করো এবং এটা দ্বারা গুণ করো, x স্কয়ার প্লাস x, এখানে দেখো 2x ছিল, আমরা একটা x লিখছি আর একটা x বাকি রয়েছে, তো +1 কমন নিলে x প্লাস 1 সমান এই সবগুলো উৎপাদক কি x প্লাস 1 আমরা কমন নিলাম, তাহলে আসছে আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1, এটাই হলো আমাদের এটা উৎপাদকীয় বিশ্লেষণ রূপ এবং এটাই হলো আমাদের অ্যানসার। তোমরা এইভাবে আমি যে টেকনিকটা দেখাইলাম, যে কৌশলটা দেখাইলাম, এই কৌশলের সাহায্যে তোমরা করবা। দেখো আরো বেশ কিছু ভাষা রয়েছে যে লেখার জন্য, যে পি অফ এত, তারপরে তোমাদের উদাহরণে আছে, যেমন বিষয়গুলো কিরকম, যে কি বলে অনেকগুলো ব্যাখ্যা টাকা দিচ্ছে, এ সমান আনবায়াস, এ নট ইকুয়াল এফ বাই এস ওয়ান হলে, এগুলো আসলে দরকার নাই, এটা কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, জাস্ট এর দরকার নাই, জাস্ট এই টেকনিকটা তুমি যদি অবলম্বন করো তাহলে এইখান থেকে তোমার কোনো অঙ্কই তুমি উৎপাদক বিশ্লেষণ খুব সহজে করতে পারবা। আমি এবার তোমাদের বইয়ের যে ক নাম্বার প্রশ্নটা রয়েছে, ক নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি, চলো আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। সাতের ক নাম্বার প্রশ্নটা কি রয়েছে, যে সাতের ক নাম্বার প্রশ্নটা রয়েছে যে x পাওয়ার 4 প্লাস 7 x³ প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6 ধরি
p of x equal x power 4 plus 7 x cube plus 17 x square plus 17x plus 6 এখানে p of x এর ধ্রুবপদ p of x এর ধ্রুবপদ 6 এর উৎপাদক সমূহের সেট উৎপাদক সমূহের সেট কি উৎপাদক সমূহের সেট 6 এর উৎপাদক সমূহের সেট কি যে -1 1 2 -2 3 -3 এবং 6 -6 এগুলা এবং এখানে মুখ্য পদ p of x এর মুখ্য পদের সহগ কত x পাওয়ার 4 সবচেয়ে পাওয়ার যেটা বেশি থাকে সেটা হলো মুখ্য পদের সহগ কত মুখ্য পদের সহগ 1 এর উৎপাদক সমূহের সেট 1 -1 জাস্ট এই দুইটা চিন্তা করবা এই দুইটার মধ্যে যে দুইটা মেইন আছে এই দুইটা নিয়ে আমাদের কাজটা করতে হবে তাহলে আমরা বলতে পারি যে p of 1 equal 1 power 4 plus 7 into 1 cube plus 17 into 1 square plus 17 into 1 plus 6 এটা not equal 0 এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা দরকার নাই তাহলে 1 plus 7 plus 17 plus 17 plus 6 17 17 34 34 40 47 আর 48 এটা not equal 0 সুতরাং p - 1 equal তাহলে -1 power 4 plus 7 into -1 cube plus 7 -1 cube plus 17 into -1 square plus 17 into -1 plus 6 এখানে খেয়াল করো তাহলে -1 plus এখানে দেখো -1 power 4 মানে কি 1 প্লাস এখানে 1 কিউব মানে -1 তাহলে হলো -7 এটা স্কয়ার প্লাস 17 -17 প্লাস 6 এবার এটার মান কিন্তু 0 অতএব x ইকুয়াল -1 x ইকুয়াল -1 হলে p of x ইকুয়াল 0 হয় সুতরাং x + 1 ইকুয়াল 0 p of x এর একটি উৎপাদক এটা প্রথম অবস্থায় আমরা কিন্তু এটা পাইলাম এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাব যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা এখানে এখন x power 4 plus 7x³ plus 17x square plus 17x plus 6 সেই একই ভাবে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন আমাদের উৎপাদকটা হলো কত x + 1 তাহলে x³ যদি কমন নেই তাহলে x + 1 উৎপাদক আসতেছে তাহলে x power 4 plus x³ এখানে 7x³ ছিল x³ লিখছি তাহলে 6x কি রয়ে গেছে প্লাস 6x³ এখান থেকে খেয়াল করো 6x³ এখান থেকে 6x² আমরা কমন নিতে পারি তাকে কি x + 1 তাহলে এটা যদি গুণ করি 6x² plus 6x² প্লাস এখানে 17 আছে তাহলে 11x² প্লাস 11x কমন নাও x + 1 তাহলে আসতেছে কি 11x প্লাস 17x ছিল 11x লিখছি তাহলে 6x বাকি রয়েছে 6x + 6 এখান থেকে যদি 6 কমন নেই তাহলে x + 1 সমান x + 1 ইনটু তাহলে x³ plus 6x² plus 11x plus 6 अगेन আবার কোন মানের জন্য আসে এটা একটু চিন্তা করো x³ এর সহগ হলো 1 -1 এখন 1 এবং -1 এই দুইটার জন্য আমরা 6 এর উৎপাদক যদিও আমরা আগেই পাইছিলাম এখানে অনেকগুলো উৎপাদক পাইছিলাম 6 এর এখন তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি দেখো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আবারো আমাদের এই জায়গায় x + 1 রেখে দিলাম এখানে দেখো আমরা গ্রাফ করে নিয়ে আসছি যে x = 1 এর জন্য -1 এর জন্য আবার এটার মান 0 হয় তাহলে এখানে আবার x + 1 উৎপাদক হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা তো আমি বলছি যে তৃতীয় লাইন আগে লিখব তারপরে
দ্বিতীয় লাইন লিখবো। তাহলে এখানে আমি এক্স স্কয়ার যদি কমন নেই, তাহলে এক্স প্লাস ওয়ান যদি উৎপাদক হয়, তাহলে এক্স স্কয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কয়ার প্লাস সিক্স এক্স স্কয়ার ছিল, আর ফাইভ এক্স স্কয়ার হয়ে গেছে, প্লাস ফাইভ এক্স কমন নাও, কি হয় এক্স প্লাস ওয়ান, তাহলে প্লাস ফাইভ এক্স প্লাস ইলেভেন এক্স, ফাইভ এক্স লিখছি, তাহলে সিক্স এক্স রয়ে গেছে, প্লাস সিক্স কমন নিলে কি থাকে এক্স প্লাস ওয়ান সমান আবার এই এক্স প্লাস ওয়ান, এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান আসলো, তারপরে এক্স স্কয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা রয়ে গেল। এবার আমরা এটাকে নর্মালি এক্স প্লাস ওয়ান যেহেতু দুইটা আছে স্কয়ার দিয়ে দিতে পারি, আর এখানে আবার আমাদের নর্মালি যে মিডল টার্ম, এই মিডল টার্ম যায়, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান স্কোয়ার, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন নিলে কি থাকে এক্স প্লাস থ্রি, তাহলে আসতেছে কত এক্স প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। এই ছিল আমাদের এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষিত রূপ।